বন্ধুরা, আজ আমি কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়াই মাত্র 5 মিনিটে ইনস্ট্যান্ট বার্গার বার বানানোর দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে ও ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই কায়দায় বানালে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও লাগবে ভালো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। বার্গার বান তৈরি করার জন্য প্রথমেই দেখুন এখানে আমি নিয়েছি হাফ কাপ হালকা গরম জল, কিন্তু আমি সম্পূর্ণটা দিলাম না, আমি খানিকটা দিলাম আর বাদ বাকিটা রেখে দিয়েছি, পরে ইউজ করতে যদি লাগে আমি ইউজ করব। দিয়ে দিয়েছি আমি 2 চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এরপর সব কিছু দেখুন আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিলাম, যাতে চিনিগুলো খুব ভালোভাবে একটু মিশে যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি 3 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু বার্গার বানগুলো খুবই টেস্টি তৈরি হবে। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ এভাবে আপনারা দেবেন, এতে কিন্তু খুবই টেস্টি লাগবে। আর নিয়েছি আমি একটা ডিম। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন আপনারা ডিম বাদ দিয়ে বাদবাকি আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে যেভাবে তৈরি করেছি আপনারা সেভাবে তৈরি করে নেবেন, তাতেও দেখবেন বার্গার বানগুলো খুবই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এভাবে দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এরপর আমি এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। এরপর সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু যত সুন্দর করে মেখে নেওয়া হবে বার্গার বানগুলো ততই কিন্তু সুন্দর তৈরি হবে। আর আপনারা কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটার দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, তাতে কিন্তু আরও বেশি টেস্টি তৈরি হবে। এরপর দেখুন আমি এটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু রেস্টে রাখার কোনো রকমের প্রয়োজন পড়বে না। আর এভাবে দেখুন হাতে একটু আমি গোল করে রেডি করে নিলাম। আর হাত দিয়ে দেখুন একটু এভাবে একটু চেপে চেপে ফ্ল্যাট করে দিচ্ছি। আর ওপরে আমি একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে দেব। দেখুন গুঁড়ো ময়দা একটু দিয়ে দিচ্ছি আর এভাবে আবার একটু চেপে চেপে নিলাম। আর এরপর আমি ছুরি দিয়ে টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও লেচি তৈরি করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে করার থেকে এভাবে ছুরি দিয়ে কেটে নিলে প্রত্যেকটা রুটির মাপ কিন্তু সমান তৈরি হবে। দেখুন আমি এভাবে 4 টুকরো করে নিলাম, 4টে রুটি তৈরি হবে। এরপর একটা টুকরো আমি নিয়ে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে গোল করে রেডি করে নিতে হবে। এভাবে দেখুন গোল আমি লেচি তৈরি করে নিলাম। আর উল্টো সাইডটা খুব ভালো করে একটু মুখটা এভাবে আটকে দিতে হবে। এভাবে দেখুন আমি মুখটা ভালো করে একটু চেপে চেপে দিলাম। আর দেখুন একটা লেচি তৈরি হয়ে গেছে। এভাবেই আমি 4টে দেখুন লেচি রেডি করে নিয়েছি। এরপর ওপরের দিকটাতে একটু আমি জল একটু লাগিয়ে দিচ্ছি এভাবে। আর এরপরে ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি সাদা তিল। এতে যেমন দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। ঘরে যদি একান্ত সাদা তিল না থাকে তাহলে কিন্তু আপনারা না দিয়েও করতে পারেন, কোনো কিন্তু অসুবিধা নেই। এমনিতেই কিন্তু এগুলো যথেষ্ট টেস্টি তৈরি হবে। এরপর একটু হাত দিয়ে একটু চেপে চেপে একটু আমি বাড়িয়ে দিচ্ছি এগুলো। দেখুন একটু চ্যাপটা চ্যাপটা আমি করে দিচ্ছি। এরপর গ্যাস জ্বালিয়ে আমি কিছুটা সাদা তেল দেখুন গরম করে নিয়েছি। আর সাদা তেল কিন্তু হালকা গরম করতে হবে, বেশি যেন গরম না হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি দেখুন একে একে এই বার্গার বানগুলো দিয়ে দিচ্ছি তেলের ভেতরে। আর এভাবে যদি তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়, কিন্তু এগুলো যদি বেক করা হতো তাহলে কিন্তু 20-25 মিনিট বা 30 মিনিটও লেগে যেতে পারতো, এরকম সময় লাগতো। সেই জন্য সময় বাঁচানোর জন্য এভাবে কিন্তু তেলে ভেজে নিলে কিন্তু খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর তেলে ভেজে খেলে কিন্তু এটা টেস্টিও হয় কিন্তু খুব সুন্দর। আর 2-3 দিন পর্যন্ত কিন্তু এটা ঘরে রেখেও দেওয়া যাবে, কোনো রকমের নষ্ট হয়ে যাবে না। আর দেখুন আমি তেলে এগুলো দিয়ে দিয়েছি। আর তেলে দেওয়ার সাথে সাথে এগুলো দেখবেন অনেকটা পরিমাণে বেড়ে যাবে। আর দেখুন অনেকটাই আগে থেকে এগুলো ফুলে ফুলে গেছে। আর ওপর থেকে যদি একটু চামচ দিয়ে এভাবে তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো আরেকটু ওপরের দিকটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এরপর দেখুন ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেই পারছেন এগুলো আগের তুলনায় অনেকটাই ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে। এইভাবেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেই ভাজতে হবে, তাহলে
ওপর আর বাইরেটা দুভাবেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে বাইরের দিকটা লালচে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য কিন্তু এভাবে হালকা আঁচেই কিন্তু এগুলোকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এভাবে আমি এখন ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে আর কত যে ফুলকো ফুলকো তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু খুবই টেস্টি তৈরি হবে আর নরম স্পঞ্জি তৈরি হবে। আমি এগুলো যখন রেডি হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। এখন দেখুন সুন্দর কালার চলে এসেছে, এরকম কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর কালার চলে এসেছে। আমি এখন দেখুন তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। আর সব থেকে বড় কথা, এই বার্গার বানের ভেতরে কিন্তু একদমই কোনো রকমের তেল সব করবে না। আমি যখন আপনাদেরকে ভেঙে দেখাবো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এর ভেতরে কিন্তু একদমই তেল শোপ করবে না। দেখুন আমি একে একে তেল ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। আর যতটা তেল ছিল ততটা তেল কিন্তু দেখুন ফ্রাই প্যানে রয়েই গেছে। আর দেখুন এখন আমি এগুলো নাবিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর কতটা যে অসাধারণ দেখতে হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর খেতেও বন্ধুরা খুবই দুর্দান্ত হবে। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। ইস্ট ছাড়া বেকিং পাউডার দিয়ে কিন্তু আপনারা খুবই সহজ এভাবে তৈরি করে নিতে পারেন। আর নরম তুলতুলে তৈরি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এরপর আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো। দেখুন ভেতর থেকেও যে এটা কতটা সুন্দর। আমি দেখুন ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এভাবে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের জন্য রেডি করতে পারেন বা সকালে জলখাবারের জন্য কিন্তু তৈরি করতে পারেন। বাচ্চাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে। এভাবে কেটে আপনাদের যদি ভেতরে শসা, টমেটো, ডিম এই সমস্ত দিয়ে বাচ্চাদেরকে রেডি করে দেন, বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে। আর দেখুন কত সহজে কিন্তু ইস্টের ব্যবহার ছাড়াই বার্গার বান আপনারা এইভাবে ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর সময়ও কিন্তু একদমই কম, রেস্টে রাখার কোনো রকমই দরকার পড়লো না। ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কতটা যে অসাধারণ দেখতে হয়েছে। আর এরপর আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে এটা ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন সামনে থেকেও যে বার্গারটা কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের কিন্তু খুবই পছন্দ হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।